দুর্বল। শয়তানের চক্রান্ত সবসময় দুর্বল। শয়তান জানে যে আমার চক্রান্ত দুর্বল, কখন আমি ধরা খেয়ে যাবো, ভয়টা ছিল। ওদের সঙ্গটা আরো জমজমাট হয়ে গেছে, মানে আরো সাহসিকতায় পূর্ণ হয়ে গেছে যখনই নূহ আলাইহিস সালামের স্ত্রী যোগ দিয়েছে। যখনই কিনান যোগ দিয়েছে তখন মনে করছে আমাদের আর ভয় নেই। তার মানে এরা যখন বুঝে নেয় নবীকে, তাহলে আমরা বুঝি মানে কি আমরাই শক্তিশালী। যদি নূহ সত্য হতো তাহলে ওর স্ত্রী আমাদের সাথে আসতো না, নূহ সত্য হলে ওর সন্তান আমাদের সাথে আসতো না। সুতরাং তাদের এখন একই সিদ্ধান্ত যে আমরা বিছাওয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে রাজি নই, আমরা যা জানি সেটাই যথেষ্ট। নূহুর কাছ থেকে নতুন করে বুঝতে চাই না, তবে ওর মুখ বন্ধ করতে হবে। ও যে বিছাওয়া সম্পর্কে আমাদেরকে বোঝাতে চায়, বলছে কি সুন্দর করে যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, এই বিছানা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই রবকে মেনে চলতে হবে। আমরা ওটা শুনতে চাই না। এই জন্য কি করতে চাই, সংঘ তৈরি কাছে মারবে, এখন নূহ সালামকে মারবে। এর ইতোমধ্যে নূহ সালাম মায়ের ভয় কখনো করেন নাই, হুমকিকে ভয় করেন নাই, কারণ নবীরা কোনো হুমকিকে ভয় করে না, কোনো অস্ত্রকে ভয় করে না, কোনো বিপদকে ভয় করে না। এনারা নির্বিঘ্নে পৃথিবীর জমিনের উপরে তার কার্যক্রম তিনি চালিয়ে গেছেন, তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর জমিন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য বারবার বারবার তাগিদ দিচ্ছেন। পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে জমিন সম্পর্কে কি জ্ঞান অর্জন করতে হবে। জমিনের উপরে এমন কোনো জ্ঞান নেই যে জমিনের উপরে নাই।